আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ যার উপর বেশি খুশি হয় তার ঘরে নাকি বেশি বেশি মেহমান পাঠায়। আমাদের নতুন ফ্ল্যাটে নতুন মেহমান আসবে আর সেই খুশিতে রাতে তো ঘুমই হয়নি, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। একলা সংসারে সবকিছু নিজেকেই করতে হবে, তাই একদিন আগে থেকে সবকিছুর প্রস্তুতি চলছে। একটা সময় তো মেহমান আসলে অনেক বেশি চিন্তা হতো কোথায় বসতে দিব, কোথায় খেতে দিব। আর ভাড়া বাসায় মেহমান একটু বেশি আসলে অনেক কথাও শুনতে হইতো। যাই হোক, সবকিছু কিভাবে গুছিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু রান্নাটা বসিয়ে নিই। এখন বাজে প্রায় 9টা। জামাই আজকে দুপুরবেলা বাসায় আসবে, যার কারণে একটু সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিলাম। অনেকদিন পর আজকে আমি মায়ের মতো কাসকি মাছের চরচড়ি করব। প্রথমে তরকারিগুলো হাতের মধ্যে মেখে নিতে হবে, মনে হবে যেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর মাছগুলো অল্প করে মেখে নিব। মায়ের রান্না এমনিতেও অনেক বেশি স্পেশাল, জানি মায়ের মতো হবে না, তারপরও একটু চেষ্টা করলাম। আজকে কাঁকরোল দিয়ে একটা মজার তরকারি রান্না করব, ওটাও আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু ঘরটা গুছিয়ে নিই। অন্যদিকে কিছু কাপড় পরিষ্কার করা বাকি আছে, আর কিছু পরিষ্কার করে শুকাতে দিয়েছি। ঘুম থেকে উঠে সবকিছু গুছিয়ে নিলে মনে হয় যেন সংসারের অনেক কাজে শেষ হয়েছে, আর নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। সবসময় তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবকিছু গুছিয়ে নিই, কিন্তু আজকে একটু এলোমেলো হয়ে গেছে। জামাই তো সকাল আর দুপুর বাহিরেই খাবার খায়, কিন্তু কয়েকটা দিন বাহিরে থাকার কারণে অনেক বেশি অসুস্থ হয়ে যায়, যার কারণে আমি বলেছি সকাল আর দুপুর বাসায় খাবার খেতে। এজন্য আজকে রান্না বসিয়ে দিয়ে অন্যান্য সব কাজ করে নিচ্ছি। এই তো কাসকি মাছের চরচড়ির মধ্যে আমি অল্প একটু পানি দিয়েছিলাম যেন তরকারিগুলো ভালোভাবে সেদ্ধ হয়। চুলার আঁচ কমিয়ে দিয়ে আমি চলে আসছি কাঁকরোলগুলো পরিষ্কার করার জন্য। অনেকেই কাঁকরোলের খোসা সহ খেতে পছন্দ করেন, কিন্তু আমি সবসময় এইভাবেই কাঁকরোলগুলো পরিষ্কার করে তারপর রান্না করি। বয়সের সাথে সাথে মানুষের অনেক কিছুর পরিবর্তন হয়। ছোটবেলা তো কাঁকরোল পছন্দই করতাম না। প্রতিবেশী এক ভাবির কাছ থেকে কাঁকরোলের অনেকগুলো রান্না শিখেছি। আমি যেহেতু দক্ষিণ অঞ্চলের মেয়ে, আমার মাকে দেখতাম কাঁকরোল ছোট ছোট করে কেটে নারকেল চিংড়ি মাছ দিয়ে রান্না করে, ওইটাও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো কাসকি মাছের চরচড়িগুলো দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে। আর এখানে কাঁকরোলগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর অল্প একটু আলু দিয়েছিলাম। আজকে আমি এই তরকারিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, এখানে কোনো ধরনের নারকেল ব্যবহার করব না। মাঝে মধ্যে এই সাধারণ রান্নাগুলো আমার কাছে অসাধারণ লাগে। আমি জানি অনেক আপুরাই আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন, তবে আমি যতটুকু পারি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তবে আপনারা আমাকে ভালোবেসে যে আমার রান্নাগুলো এত এত পছন্দ করবেন আমি কখনোই ভাবিনি। এই তো চলেন এবার দেখাই কিভাবে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। যদিও এখন পর্যন্ত সবকিছু গুছানো হয়নি, আপার আসার কথা ছিল না, তারপরও দেখি দুপুরবেলা আপা চলে আসছে। এই রুমের জানালার পর্দাগুলোও খোলা হয়েছে, সবকিছু আজকে পরিষ্কার করা হবে। একটু রোদ নাই, মেঘলা আকাশ, তারপরও কিছুই করার নাই। মেহমান আসার আগে আমি সবকিছুই এভাবে পরিষ্কার করে নিই। আপুদের ঘরে বসে রান্না করতে একটু দেরি হলে অনেক ভাইয়েরাই বলেন সারাদিন ঘরে বসে কি করো। ঘরের কাজ আপনি চাইলে সারাদিনও করতে পারেন, আর তা না হলে 3 বেলা রান্না করে আপনি শুয়ে বসেও থাকতে পারেন। তবে কথা হলো কেউ গুছিয়ে থাকতে পছন্দ করে, আর কারো ঘর এলোমেলো থাকলেও সমস্যা হয় না। যাই হোক, এখানে কাসকি মাছের চরচড়ি রান্নাটাও হয়ে গেছে। রাতেই ফোন আসে আমার বাসায় মেহমান আসবে, আর এই নতুন বাসায় ওঠার পর তারা এই প্রথমবারের মতো আসতেছে। কে আসবে না আসবে সবকিছুই আপনাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব। ও আচ্ছা, আরো একটা কথা, এখনো আমরা কিন্তু ভাড়া বাসাতে থাকি, কিন্তু যার বাসা সে আমাদের পরিচিত, তাই কখনো মনে হয় না যে আমরা ভাড়া বাসাতে আছি। অনেক আপুদের মনে প্রশ্ন থাকতে পারে, তাই একটু ক্লিয়ার করে বললাম। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।